কিছু মানুষ আমাদের দেখে সবকিছু পারলো, একটা জিনিস পারবে না। কি বলো তো মৌসুমী? জামাইয়ের সাথে ভিডিও। ওদের তো জামাই লাগে না। তিশা বলেছিল জামাই নাই বলে আখিরা নাকি জামাই নিয়ে ভিডিও বানাতে পারবে না। তবে তার পাল্টা জবাব আখি লাইভে দিয়ে দিয়েছে তিশাকে। তাকে উদ্দেশ্য করে বলেছিল জামাই নিয়ে ভিডিও বানাতে পারি না তো কি হয়েছে, বয়ফ্রেন্ড নিয়ে এখন থেকে ভিডিও বানাবো। আখি একটা স্ট্যাটাসের মাঝে লিখেছে জামাই নাই বলে আজকে ভিডিও বানাতে পারছি না তো কি হয়েছে, এখন থেকে বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও বানাবো। কারণ অনলাইনে এসে কারোর মতো অন্যের জামাই ছিনিয়ে নিয়ে ভিডিও বানানোর কোনো শখ নেই আমার। আমি কখনো চাইও না অন্যের জামাই নিয়ে অনলাইনে এসে ডং ডং করে চুম্মাচুম্মি করে ভিডিও বানাতে। এটা যে তিশাকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু বুঝতে আর বাকি কারণ নেই। তিশা দুই আখিকে উদ্দেশ্য করে বলেছিল দুই আখি নাকি কখনো জামাই নিয়ে ভিডিও বানাতে পারবে না, তবে অন্যদের সাথে নাচানাচি করে ভিডিও বানাতে পারবে। সারা জীবন নাকি এভাবেই তাদেরকে থাকতে হবে। তারও কিন্তু পাল্টা জবাব দিয়ে দিল দুই আখি মিলে তারা জামাই নিয়ে ভিডিও না বানাতে পারুক, তারা তো বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও বানাতে পারবে। এমনটাই কিন্তু দুই আখি ভালোভাবে জবাব দিয়ে দিয়েছিল মৌসুমী আর তিশাকে। আহাত আর রাজাও কিন্তু কম যায়নি, তারাও কিন্তু দুই আখিকে নিয়ে অনেক ট্রোল করেছে। বলেছে তারা নাকি সারা জীবন বউ সাজতে পারবে কিন্তু কখনো কারোর বউ হতে পারবে না। আসলে তারা দুজন কিন্তু দুই আখিকে অনেক বেশি ট্রোল করেছে, অনেক বেশি বাজে বাজে কথা বলেছে। কারণ তাদের বউদের তো কোনো যোগ্যতাই নেই ব্রাইডাল শ্যুট করার মতো, কোনো ব্র্যান্ডও তাদের বউদেরকে খুঁজেও না। তাই তো দুই আখিকে দেখে সবাই মিলে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। তাই তো দুই আখিকে উদ্দেশ্য করে বলেছে সারা জীবন বউ সাজতে পারবে, কখনো কারোর বউ হতে পারবে না। এদিকে তিশা আর মৌসুমীও কিন্তু দুই আখিকে অনেক ট্রোল করেছে, এবার শুধু তাদের পালা। তাই তো আজকে দীর্ঘ এক স্ট্যাটাসের মাঝে আখি ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমরা জামাই নিয়ে ভিডিও না বানাই, কখনো তো বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও বানাতে পারবো। অন্যের জামাই নিয়ে ভিডিও বানানোর থেকে না বানানো অনেক ভালো। সবাই তো বলছে তিশা আর মৌসুমীকে অন্যের জামাই নিয়ে অনলাইনে এসে এত ডং দেখানোর কিছু নেই। ইউজ করা জিনিস কারোর কাছে ভালো লাগে না, তবে আপনাদের কাছে ভীষণ ভালো লাগে। তিশাও কিন্তু ইউজ করা জিনিসেই এখন পর্যন্ত ইউজ করছে, কারণ দীপা প্রথম বউ ছিলেন আহাদের, তারপর তিশা আসছে। আর মৌসুমীও কিন্তু কম যায়নি, রাজা কিন্তু আখিকে বিয়ে করেছিলেন, প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে মৌসুমীকে নিয়ে এখন সংসার করছে, ওদের মাঝে কোনো সম্পর্ক নেই। তারপরও একের পর এক খুঁচাখুচি লেগে আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।